নমস্কার। 2026 জুন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ সাইন অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের মাসভিত্তিক রাশিফল। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কুম্ভ, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কুম্ভ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাস ঠিক কিরকম কাটবে, জুন মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। জুন মাসের যে মাসভিত্তিক রাশিফল কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল, সেই গোচর ফল জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের জুন মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে কি ধরনের ট্রানজিট, সঞ্চার, গোচর ইত্যাদি সংঘটিত হচ্ছে এবং তার ফলে কি ধরনের কোয়ালিটি অফ টাইম তাদের জন্য তৈরি হচ্ছে। কারণ গ্রহদের সঞ্চার, গোচর, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদির ফলেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফলের সমস্ত প্রেডিকশন গুলো তৈরি হয়ে থাকে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এ মাসে যে গ্রহ অবস্থান, তাতে তাদের রাশি লগ্নে পুরো মাসটাই রাহু থাকছে এবং সপ্তমে থাকছে কেতু, এবং সেকেন্ড হাউসে পুরো মাসটাই থাকছে শনি, রাশি লগ্নের অধিপতি শনি। তাদের থার্ড হাউসে মঙ্গল থাকছে থার্ডের লর্ড হয়ে। প্রথম 20টা দিন 28 জুন মঙ্গল চলে আসবে তাদের তৃতীয় ঘর থেকে চতুর্থে, এবং চতুর্থে প্রথম 15টা দিন ফোর্থ হাউসে থাকছে রবি, এবং 15 জুন রবি চলে আসছে তাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে। ফিফথ হাউসে বুধ থাকছে 22 জুন পর্যন্ত, এবং 22 জুন বুধ চলে আসছে তাদের ফিফথ হাউস থেকে সিক্সথ হাউসে। আর তাদের যেটা পঞ্চম ঘর, সেখানে শুক্র থাকছে 8 জুন পর্যন্ত, এবং 8 জুন শুক্র তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে, এবং তারপর পুরো মাসটাই সিক্সথ হাউসে থাকবে। সবচেয়ে মেজর যে ট্রানজিট এই মাসে সংঘটিত হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য, বিশেষ করে আমি বলবো তাদের পঞ্চমে বৃহস্পতির অবস্থান ছিল, কিন্তু 2 জুন 1 জুনের মধ্যরাতে বৃহস্পতি তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে, এবং এখানে বৃহস্পতি 31 অক্টোবর পর্যন্ত থাকবে। সুতরাং সিক্সথ হাউস, হাউস অফ লস, যেটাকে আমরা ব্যয় ভাব বলে থাকি, সেই ঘরে কিন্তু 3টি শুভ গ্রহ একত্রে অবস্থান করবে। 2 জুন বৃহস্পতি, 8 জুন শুক্র, এবং 22 জুন বুধ। সুতরাং সিক্সথ হাউসে একাধিক শুভ গ্রহের অবস্থান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে কিন্তু বিভিন্ন রকমের অবাঞ্ছিত ব্যয়, লস, স্বাস্থ্যহানি ইত্যাদিকে কিন্তু নির্দেশ করছেই। এবং রাশি লগ্নে তো রাহু এবং সপ্তমে কেতু থাকছে, যেটাও আকস্মিকভাবে কোনো লস, হানি বা ব্যয়কেও কিন্তু নির্দেশ করে। সেকেন্ড হাউসে শনির অবস্থান নিঃসন্দেহে ইতিবাচক। এবার প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে আকস্মিকভাবে কিন্তু কোনো জটিলতা তৈরি হতে পারে। অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকা প্রয়োজন, বিশেষ করে যারা প্রৌঢ়, যাদের অ্যাবাভ 50, যাদের 50 বয়স, তাদের কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতার প্রয়োজন। 50, 60 ওপরে যাদের বয়স, যারা সিনিয়র সিটিজেন, তাদের কিন্তু হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতার প্রয়োজন, বিশেষ করে এই মাসের সেকেন্ড উইক থেকে। যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের নার্ভের সমস্যা রয়েছে, নিউরো পেন, যাদের হাঁটা চলায় ব্যালেন্সের ঘাটতি হয়ে থাকে, এটাও একটা নার্ভের জটিলতা। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। সম্ভাব্য ক্ষেত্রে ছোটখাটো সার্জারি, অস্ত্রোপচারেরও কিন্তু প্রয়োজন হতে পারে, হসপিটালাইজেশনেরও প্রয়োজন হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র
মোটামুটি শুভই বলা যেতে পারে, কিন্তু তাহলেও ব্যয়ভাব কিন্তু অতীব প্রবল। যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু আমি বলবো যে কিছুটা ফ্লেক্সিবল হওয়া উচিত, কিছুটা একটা নিজস্ব আলাপ আলোচনা ইত্যাদির মধ্যে সমস্ত কিছুকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করা উচিত। ব্যয়ের ভাব অত্যন্ত প্রবল থাকছে সেখানে যারা কোনো এক্সিস্টিং মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, যারা অলরেডি, সেখানেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো এই মাসের শেষ 10টা দিন কিন্তু যথেষ্ট সম্ভাবনা। এই মাসের শেষ 10টা দিনে নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে, এবং যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে অলরেডি রয়েছেন, সেখানেও কিছু লস বা হানির যোগও কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান মোটামুটি শুভই বলা যেতে পারে। তবে সন্তান সম্পর্কে উদ্বেগ থাকলেও সন্তানকে নিয়ে বিশেষ কোনো জটিলতার ক্ষেত্র থাকছে না। ইউজুয়ালি বাবা মারা যেরকম চিন্তা করে থাকেন সেই রকমই, আদারওয়াইজ কোনো বিশেষ নেতিবাচক দিক সন্তান সম্পর্কে থাকছে না। পঞ্চমের বৃহস্পতি কিন্তু গত মে মাস পর্যন্ত সন্তান সম্পর্কে বিভিন্ন অস্থিরতা, অনিশ্চয়তা, জটিলতার ক্ষেত্রে একটা স্বস্তি বা স্থিতিশীলতার জায়গা নিশ্চিত রূপে এনে দিয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, তাদের জন্য বলবো সেক্ষেত্রে কিন্তু এই মাসে কোনো জটিলতা বা প্রতিকূলতা নেই। ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্র কিন্তু মোটামুটি শুভই। তবে একটা কথা বারবার বলবো, সেটা হচ্ছে যে হঠকারিতা, আকস্মিকতা এবং ভুল সিদ্ধান্তর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, সেক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো যে প্রথম 20টা দিন অত্যন্ত অনুকূল, প্রথম 20টা দিন অত্যন্ত শুভ। আপনাদের ইন্টেলিজেন্স, মেধা এবং আপনাদের দূরদর্শিতা, ফ্লেক্সিবিলিটি, এই সমস্ত ক্ষেত্রে একটা অনুকূল এবং সাফল্যজনক পরিস্থিতি তৈরি হবে। যারা রিসার্চের কাজ করছেন, যারা পিএইচডি করছেন, সেখানে কিন্তু গাইড বা মেন্টরের সঙ্গে কিছুটা মতপার্থক্য, মতভেদ, মতবিরোধ ইত্যাদি কিন্তু এই জুন মাসে তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে এই মাস বিশেষ নেতিবাচক বা নেগেটিভ নয়, সেখানে বরং পজিটিভই বলবো। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে। তবে সম্পর্কের মধ্যে একটা মত পার্থক্যের দিকও কিন্তু, সহমত না হওয়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে এই মাসে বিবাহের যোগ এবং বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর সাজেশন, সাপোর্ট, সহযোগিতা এই মাসে প্রবলভাবে পাবেন। তবে স্বামী বা স্ত্রীর আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে এবং সেই কারণে কিছুটা উদ্বেগের প্রয়োজন হতে পারে, উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। উদ্বেগের একটা সম্ভাবনা এই মাসে তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত শুভ। যারা সার্জেন, তাদের জন্য অত্যন্ত শুভ এই মাস, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। শেষ 2টি সপ্তাহ অপেক্ষা প্রথম 15টা দিন অধিকতর শুভ, বেশি শুভ আপনাদের জন্য। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহটি অত্যন্ত অনুকূল। বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন, কর্মজীবনে বিভিন্নভাবে সাফল্যজনক। লাস্ট 2 উইকস কিছুটা জটিলতাপূর্ণ, লাস্ট 1 উইক কিছুটা জটিলতাপূর্ণ, তবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উইক অনেক বেশি আপনাদের জন্য শুভ। শেষ সপ্তাহটি কিছুটা এগেনস্টে থাকবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট
স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা কনসালটেন্সির কাজ করেন ফিনান্সের ক্ষেত্রে, ফিনান্স ওরিয়েন্টেড যা কিছু রয়েছে, সেখানে কিন্তু এই মাসের প্রথম 22টা দিন অত্যন্ত অনুকূল, অত্যন্ত পজিটিভ। সময়ের ফেভার পাবেন যোগাযোগের মাধ্যমে, আয়ের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে 2 জুনের পর কিছুটা প্রতিকূল পরিস্থিতি, ডিলে, বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগৎ, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা থাকছে এবং আউট অফ স্টেশন যেতে হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্তের ক্ষেত্রেও কিন্তু থাকছে। সতর্ক কিন্তু বিশেষভাবে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ডিলেও হতে পারে। তাহলেও বলবো যে পরবর্তী সময় কিন্তু কিছুটা যদি আপনারা ধৈর্য ধরতে পারেন, আগামী মাসখানেক পর কিন্তু সময় আপনাদের ফেভারে আসবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো যে এই মাসে যারা অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, তাদের জন্য এই মাসে স্থানান্তরিত হবার যোগ থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ব্যয়ের প্রাবল্য এবং নতুন করে রিসেটেলড হওয়ার কারণে কিছুটা ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছে। এবং বহু ক্ষেত্রে তারা দেখতে পাবেন যে শত্রু হানি হবে এবং শত্রু নাশ হবে। বিশেষভাবে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাস আপনাদের ফেভারে থাকছে। প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে এবং বহু ক্ষেত্রেই সাফল্য এবং সমর্থন, এবং যেখানে আপনারা ফেভার চাইছিলেন সেই ফেভার আপনারা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানেও সাফল্যের দিক থাকছে। আপনাদের ডিটারমিনেশন এবং আপনারা যেটা চিন্তা করেছেন সেইখানে আপনাদের লক্ষ্যে আপনারা স্থির থাকতে পারবেন এবং সেখানেও সাফল্যের যোগ থাকবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও একটা গুড ইনভেস্টমেন্ট এবং সাফল্যজনক ইনভেস্টমেন্টও, লাভজনক ইনভেস্টমেন্টও এই মাসে হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এবং নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, প্রথম সপ্তাহটি অত্যন্ত ফেভারেবল, কিন্তু শেষ 3টি সপ্তাহ অতটা ফেভারেবল থাকছে না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেক্ষেত্রে এই মাস শুভ, বিভিন্নভাবে শুভ। তবে প্ল্যান প্রোগ্রাম করে ভ্রমণে যাওয়া উচিত। হঠকারিতার বশে কোনো কাজই করা উচিত নয়, না হলে কিন্তু এক্সেসিভ ব্যয় এবং কিছুটা অবাঞ্ছিত ব্যয়ের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, যেটা আপনাদের প্ল্যানের বাইরে, প্রোগ্রামের বাইরে ছিল। এই ধরনের পরিস্থিতির একটা শিকার কিন্তু আপনারা হতে পারেন। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফেভারেবল থাকছে এই মাসে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। ঝকঝকে সাদা রং, হালকা হলুদ রং এবং হালকা সবুজ রং, স্পার্কলিং হোয়াইট, পেস্তা গ্রিন, হালকা সবুজ লাইট গ্রিন এবং তার সঙ্গে লাইট ইয়েলো, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা নীল রংটিকেও ব্যবহার করতে পারেন, তবে ব্ল্যাক এবং ব্রাউন এই দুটি রংকে অ্যাভয়েড করা বা পরিহার করে চলা উচিত। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং মিনিংফুল হতে পারে। সেই ডেটগুলো হচ্ছে
2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 6th হাউস হেভি হতে চলেছে। 6th হাউস হেভি হওয়ার ফলে আপনাদের বহু ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে সমাধান, শত্রু নাশ, কিন্তু ব্যয় ভাব অত্যন্ত প্রবল হবে। নমস্কার।